ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এই ক্লাসে ইলাস্টিসিটি নিয়ে আমরা বেশ কিছু থিওরি, বেশ কিছু নিউমেরিক্যালস, পারলে দু একটা এক্সপেরিমেন্ট আমরা এগুলো এই ক্লাসের মধ্যে করবো। ঠিক আছে, আগের ক্লাসে আমরা কি করেছিলাম, ওই সেন্টার অফ মাসের আপ টু সামস নিউমেরিক্যালস অব্দি আমরা শেষ করেছি। তাহলে ফার্স্টে হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি, ধরো এই যে আমার কাছে একটা জলের বোতল রয়েছে, তাহলে এই জলের বোতলটা আমি কি করলাম, এখান থেকে আমি ফোর্স দিলাম। ওকে, তাহলে এই জলের বোতলটা কি হলো, এর একটা সারফেস ডিফর্ম হলো, এর যা পজিশনে ছিল সেই পজিশন থেকে অন্য পজিশনে চলে গেল। আমি যেই হাতটা ছাড়লাম, জলের বোতলটা কি হলো, সেই আগের পজিশনে চলে গেল। তাহলে এখানে আমরা কি হলো, যখন আমরা একটা ফোর্স দিলাম, এটা যখন ডিফর্ম হলো, ফোর্সটা যেই ছেড়ে দিলাম, এটা আবার কি হলো, আগের পজিশনে ফিরে এলো। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা আমরা বডিকে আমরা যদি একটা ডিফর্মিং ফোর্স দিই, ওকে, তাহলে কি হয়, আমাদের বডিটা ডিফর্ম হয়। তার মানে বডিটার শেপের কিছু চেঞ্জ হয়, শেপের অর সাইজের কিছু চেঞ্জেস হয়, দ্যাট ইজ মিন ডিফর্ম। এবার এরপরে আমরা যখন ডিফর্মিং ফোর্সটাকে রিমুভ করব, when we remove the deforming force, তখন কি হবে, body will return or try to return in its initial shape or size। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো একটা বডির উপর ডিফর্মিং ফোর্স দেবো, বডিটা ডিফর্ম হবে, তারপরে যেই আমরা ডিফর্মিং ফোর্সটাকে রিমুভ করে দেব, তখন বডিটা কি হবে, আগের পজিশনে ফিরে আসবে বা ফিরে আসতে চাইবে। তাহলে এইখানে দিস ফেনোমেনন ইজ কল্ড ইলাস্টিসিটি, এটাকেই বলে হলো ইলাস্টিসিটি। ওকে, and this elasticity, it is the property of material। ওকে, নেক্সট হচ্ছে আমরা এই ইলাস্টিক বিহেভিয়ারের অ্যাকর্ডিংয়ে আমরা কোনো অবজেক্টকে তিনটে ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। ইলাস্টিক নেচার, এইভাবে আমরা তিনটে ক্লাসিফিকেশন করতে পারি। একটাকে বলে ইলাস্টিক বডি, আরেকটাকে বলে হলো প্লাস্টিক বডি, আরেকটাকে বলে হলো রিজিড বডি। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে ইলাস্টিক বডি। কি ইলাস্টিক বডি মানে আমরা এই বডির উপর যতটাই ডিফর্মিং ফোর্স দিই না কেন, ইলাস্টিক বডি মানে it will come back in its initial position after removing the deforming force। ঠিক আছে, তাহলে আমরা একটা ইলাস্টিক বডির মানে কি বলতে পারি, ধরো এখানে একটা এই বোতলটারই এক্সাম্পল দিই, এটাকে আমরা ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার পর এটা ডিফর্ম হলো, এটাকে আমরা ফোর্সটাকে রিমুভ করলাম, এই আগের ফর্মে ফিরে এলো। ওকে, তাহলে এটা হলো একটা ইলাস্টিক বডির এক্সাম্পল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই বোতলটাকে খুব অনেক বেশি ফোর্স দিয়ে দিই, ফোর্স দেওয়ার পর এই বোতলটাকে আমরা যদি ছাড়ি, এ কিন্তু পুরোপুরি নিজের পজিশনে নাও ফিরে আসতে পারে। এমনকি এটাকে আমরা যদি 3-4 বার হাতুড়ি দিয়ে মারতে থাকি, তাহলে এই বোতলটা দেখবো একদম পুরোপুরি কমপ্লিটলি এরকম ভাবে ওটা ডিফর্ম হয়ে গেলে এটা আর আগের পজিশনে ফিরে আসবে না। ওকে, তাহলে এখানে কি হলো, দেয়ার ইজ নো বডি
which is পারফেক্টলি ইলাস্টিক। কোনো বডি পারফেক্টলি ইলাস্টিক হয় না, ঠিক আছে। আমরা যে কোনো কিছুর উপরে যদি ফোর্স দিই, যখন ফোর্সের ভ্যালু খুব বেশি হয়ে যাবে তখন সে আর তার আগের পজিশনে ফিরে আসবে না। নেক্সট নেক্সট হলো প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি কি? প্লাস্টিক বডি হলো if we give deforming force after removing deforming force, the body never return to its initial position। তাহলে আমরা প্লাস্টিক বডি কাকে বলো? যে বডিকে আমরা যদি একবার ডিফর্মিং ফোর্স দিয়ে তাকে যদি ডিফর্ম করে দিতে পারি, তাহলে কি হবে? সেই বডিটা আর আগের পজিশনে ফিরে আসবে না। তোমরা একটা এক্সাম্পল দেখবে, যে কোনো একটা প্লাস্টিককে নিয়ে তোমরা যদি প্লাস্টিকটাকে একবার টেনে বড় করে দাও, তারপরে যদি ফোর্স ছেড়ে দাও, সেই প্লাস্টিকটা নিজের পজিশনে ফিরে আসে না। দিস ইজ কল্ড প্লাস্টিক বডি। আর লাস্ট হচ্ছে 3 নম্বর, হলো রিজিড বডি। রিজিড বডিটা কি? এখানে হচ্ছে if we give the deforming force the body will not deform, তাহলে বডিটা কি হয়? ডিফর্ম হয় না। তাকে বলে কি? রিজিড বডি। তার মানে ধরো আমরা এই যে দেওয়ালটায়, এই দেওয়ালটায় আমরা যদি ফোর্স দিই, তাহলে কি হবে? যদি আমরা এখানে ফোর্স দিই, তাহলে এই দেওয়ালটা কি হবে? দেওয়ালটা ডিফর্ম হচ্ছে না, এ যা শেপে আছে সেটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি রিজিড বডি। কিন্তু রিজিড বডি হলো সেটাই যেটাকে আমরা যত বেশি ফোর্স দিই ও কখনো ডিফর্ম হবে না। আমি হাত দিয়ে ফোর্স দিচ্ছিলাম, দেওয়ালটার কোনো ডিফরমেশন হচ্ছিল না। এবার এখানে কি করলো? কেউ বুলডোজার দিয়ে ফোর্স দিল, তাহলে কি হবে? দেওয়ালটা ভেঙে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, দেয়ার ইজ নো বডি which is perfectly rigid। ওকে, চলো নেক্সট। নেক্সট যেটা হলো সেটা হচ্ছে লিমিট অফ ইলাস্টিসিটি। তাহলে এটাই কি হলো? এটাই হলো যে আমরা একটা জিনিস দেখেছিলাম, আমরা যখন ওই ওয়াটার বোতলটা নিয়ে যখন এক্সপেরিমেন্ট করছিলাম, যে আমরা ফোর্স যদি একটা অল্প ভ্যালুতে আমরা যদি ডিফর্মিং ফোর্স দিই, এটা কি করছে? আগের পজিশনে ফিরে আসছে। কিন্তু ফোর্সটা যদি ইনক্রিজ করতে থাকি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্সের পরে বডিটা আর আগের পজিশনে ফিরে আসবে না, ইট উইল বি ডিফর্ম ফর এভার, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? ফর আ elastic body, there will be a limiting value of deformation force when the applied force is less than this value, then
body will return in its original position or original shape. This limiting value of deforming force is called this limiting value of deforming force is called the limit of elasticity. ঠিক আছে, তাহলে এটাকে বলে হচ্ছে the limits of elasticity. ওকে, তাহলে আমরা এই ক্লাসে কি করলাম, জাস্ট ইলাস্টিসিটির একটা কনসেপ্ট দেখলাম, ইলাস্টিসিটি কি টাইপসের, কোন কোন টাইপসের বডি আমরা পেতে পারি বা কিভাবে ইলাস্টিসিটির বেসিসে আমরা বডিদের ক্লাসিফিকেশন করতে পারি সেগুলো দেখলাম, আর লিমিটস অফ ইলাস্টিসিটি কাকে বলে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, ইয়াং মডিউলাস, এই সমস্ত যে জিনিসগুলো আছে বা যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে সেগুলোর আমরা ডেরিভেশন করবো। ওকে, ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।